আলোচিত কোটি টাকার গরু নিয়ে প্রতিবেদন করেছেন সহকর্মী এম এ আজিম। এই বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি। আজিম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমরা আপনার রিপোর্টটিতে দেখছিলাম গরুটি কোরবানি হয়নি, ক্রেতা তিনিও হজে আছেন। তাহলে গরুটি আসলে এখন কোথায় আছে, দেখাশোনাই বা কে করছেন? আসলে গরুটি বিক্রি হয়েছে বলা হয়েছিল, কিন্তু গরুটি কিন্তু এখনো সাদেক এগ্রোতেই রয়েছে। যেমনটি যে ছাগলটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল সেই ছাগলটিও কিন্তু এগ্রোতেই পাওয়া যায়, এবং পরবর্তীতে কিন্তু তিনি বলেছিলেন যে অ্যাডভান্স করে আসলে ছাগলটি নেয়নি। আবার যে ইফাতও কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছেন যে আমাকে ব্যবহার করা হয়েছে। এখন বলা চলে যে যে গরুটি কোটি টাকা মূল্যে বিক্রি করেছেন বলছেন, সেটি নিয়েও কি পরবর্তীতে এরকম কোনো রহস্য বের হবে, এটি কিন্তু সময়ের অপেক্ষা বলা চলে। কেউ কেউ কিন্তু বলছেন যে তিনি এভাবে করে পশুর মূল্য বৃদ্ধি করছেন, এবং পশুর মূল্য বৃদ্ধি করে তিনি মানুষের একটি আকর্ষণ তৈরি করছেন, যে আকর্ষণটাকে ব্যবহার করে তিনি কম মূল্যের পশুকে বেশি মূল্যে বিক্রি করছেন। বা তিনি যে কিছু ভিডিও কিন্তু বলা চলে যে তিনি ছাগলটিকে বলেছিলেন যে পাঞ্জাব থেকে এনেছেন, আবার অপর একটি ভিডিওতে দেখা গেছে তিনি সেই ছাগলটিই বলেছেন যে যশোর থেকে এনেছেন। এই যে একটি প্রতারণা, নিজ মুখের দুই ধরনের বক্তব্য, এটি কিন্তু বলা চলে যে তার এক ধরনের প্রতারণা। এবং এই যে কোটি টাকা মূল্যের গরুটি তিনি বিক্রি করলেন, সেই গরুটি এখন তার খামারেই আছে। তার মানে সেটি কি আসলে বিক্রি হলো? কোরবানির উদ্দেশ্যে যদি কেউ একটি গরু কিনে থাকে, সেটি অবশ্যই তিনি এবছর কোরবানি দিবেন, এবং কোরবানির আগে কোরবানির উদ্দেশ্যে কেনা মানে কি, তিনি তো নিয়াত করেছেন কোরবানি দিবেন বলে, সেটি তো পূর্ণ হলো না। তিনি যেটি বলছেন যে হজে রয়েছেন, তিনি আসবেন, অবশ্য আমরা তার সাথে কথা বলতে পারিনি তিনি আসলে কেন গরুটি নিলেন না, এবং তিনি কিন্তু গরুটির যে কিনেছেন তার নামটিও প্রথমে প্রকাশ করেননি। এবং যে করেই হোক আমাদের কাছে একটি ভিডিও আসে, আমরা জানতে পেরেছি যে আসলে গরুটি কে কিনেছেন, এবং আমরা হয়তোবা তিনি দেশে আসলে তার মুখোমুখি হতে পারবো, তিনি বা আসলে কেন এত টাকা মূল্যের গরুটি কিনলেন। কারণ এই গরুটি 1300 কেজি ওজন, সেখানে 1 কেজি গরুর মাংসের দাম প্রায় 7,500 টাকা পড়ে গিয়েছে। তো এটি স্বাভাবিক না। বলা চলে যে কুরবানিতে মানুষ খুব একটা স্বাস্থ্যোজ্জ্বল বা পছন্দনীয় পশুকে ক্রয় করেন, এটা স্বাভাবিক, কিন্তু সেই পশুটির দামও তো স্বাভাবিক হওয়া উচিত। সেখানে যদি একজন বিক্রেতা সেটিকে অস্বাভাবিক দামে বিক্রি করেন, সেটাও বা কতটুকু মানসম্মত হবে, বা কুরবানিটাও বা কতটুকু সফল হবে, এবং এই যে প্রতারণা ব্যবসা সেটিও বা কতদিন চলবে। এবং এটি কিন্তু অভিযোগটি রয়েছে যে তিনি প্রতি বছর কোরবানিতেই এরকম করে থাকেন, এবং যে গরুগুলো তিনি আনেন এগুলো 2016 সালে নিষিদ্ধ হয়েছে। সেই নিষিদ্ধ গরু ধরেই কিন্তু তিনি ব্যবসা করে যাচ্ছেন। এখানে তো আরেকটি প্রশ্ন আসলে চলেই আসলো, দেশে তার মানে নিষিদ্ধ জাতের গরু কিভাবে বেচে কেনা হচ্ছে, এবং কোটি টাকায় একটি গরু বিক্রি হচ্ছে, সেই বিষয়টিকে বা সাধারণ মানুষ কিভাবে দেখছেন? হ্যাঁ, 16 সালে যে গরুটি নিষিদ্ধ হলো, এবং সেই গরুটি কিন্তু কাস্টমস আটকে দিয়েছিল। তিনি যে 18টি গরু দেশে ঢুকানোর প্রথমে চেষ্টা করেন, সেই গরুগুলো কিন্তু সে এক প্রকার নিলামে নিয়ে আবার তিনিই ক্রয় করেছেন, এবং সেই গরুগুলো তিনি লালন পালন করেছেন। একটি বিষয় কিন্তু স্পষ্ট যে নিলামে দেয়া যে তিনি 15টি গরু পেয়েছেন, তিনি যদি প্রতি বছর 2টি 3টি 5টি করে বিক্রি করেন, এই মুহূর্তে তার কাছে তার খামারে কোনো গরু থাকার কথা না। আমরা দেখেছি যে তার খামারে কিন্তু এই যে নিষিদ্ধ জাতের যে গরু, সেই জাতের গরুর কিন্তু বাচ্চাও আমরা তার ভিডিওতেই আমরা দেখতে পাচ্ছি। তার মানে তিনি সেখানে এই গরুর প্রজনন করছেন, এবং এই গরুর কিন্তু প্রজনন বাংলাদেশে বন্ধ। আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন আমরা তাকে বারবারই তাগিদ দিচ্ছি, বারবারই তাকে বলছি যে এটা করা যাবে না, কিন্তু তারপরও তিনি গোপনে বিভিন্নভাবে কিন্তু এই ব্যবসাটি তিনি করে যাচ্ছেন বা চালিয়ে যাচ্ছেন। তো এখন যেহেতু আলোচনায় এসেছে, এখন দেখার বিষয় যে আসলে এর পরে কি হবে। জি, এবং যেটি প্রশ্ন করেছিলাম আপনাকে, কোটি টাকা একটি গরু বিক্রি হচ্ছে, এই ঘটনাটি কি আসলে সাধারণ মানুষ কিভাবে দেখছেন, সেই প্রতিক্রিয়া আপনি জেনেছেন কি? সাধারণ মানুষের কাছে কিন্তু একটি ছাগল যখন 15 লাখ টাকায় বিক্রির কথা আসে, তারপরে কিন্তু আসলে এনবিআর কর্মকর্তার নাম এসেছে, ইফাদের নাম এসেছে, ইফাতের টাকার হিসেব এসেছে, আলোচনা সমালোচনার তৈরি করেছে, এবং তারপরে যে গরুটি 1 কোটি টাকায় বিক্রি হয়েছে, তারপরে কিন্তু ক্রেতা সে নিজে স্বেচ্ছায় হোক আর বিক্রেতার ইচ্ছায় হোক, তিনি কিন্তু নামটি প্রকাশ করেননি। তো এখন যেহেতু নাম প্রকাশ এসেছে, এখন কিন্তু একটি কথা আসছে যে তাহলে তার টাকার উৎস কোথায়, তিনি কিভাবে এত টাকায় এই গরুটি ক্রয় করলেন, ক্রয় করার পরই বা কেন তার নাম গোপন রাখলেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এভাবে করে গরুর যে দাম বৃদ্ধি এবং মাংসের যে দাম বৃদ্ধি, তার মধ্যেও কিন্তু তাদের এই সিন্ডিকেট চক্র বা এই চক্রকে তারা দায়ী করছেন, এবং তারা বলছেন যে আসলে এই জায়গাটি বন্ধ হওয়া উচিত।
জি আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।